আল্লাহ পাক মোটামুটি ভালো রেখেছেন, এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বদরপুর কেন্দ্রীয় মসজিদের জুমার খুতবায় আমি আলোচনা করব ইলমে দ্বীন সম্পর্কে, কোরআনের ইলম সম্পর্কে। এটা এই জন্যই যে আসলে কোরআনটা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়। সূরা ইউসুফের 2 আয়াত, 2 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি আল্লাহ নিজে স্বয়ং আনজালনাহু নাজিল করেছি এটাকে, কুরআনান এমন কিতাব হিসেবে যেটা মানুষ তাদের জীবনে সবচেয়ে বেশি তেলাওয়াত করে, পাঠ করে, আরাবিয়ান আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা এই কোরআনকে বুঝতে, উপলব্ধি করতে, কোরআনকে জানতে, মানতে, গ্রহণ করতে তোমাদের জন্য সুবিধা হয়। পড়ুন আলহামদুলিল্লাহ। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ, মিষ্টি, ঝরঝরে, প্রাঞ্জল আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। দেখুন, কোন জায়গার দিকে লক্ষ্য করলে মনে হবে যে এই কোরআনটা একটা কবিতার ছন্দ, কবিতার ছন্দ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। প্রত্যেকটা আয়াতের শেষে লাম কি? ইন্না আতাইনা কাল কাউসার, শেষে রা, ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে র নাকি? কুল হুয়াল্লাহু আহাদ, শেষে দাল, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অধিকাংশ মক্কি সূরা হিজরতের আগে কোরআনে পাকের যে সূরাগুলো, অংশগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, এই মক্কি সূরার আয়াতগুলো শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, সব কিছু মিলিয়ে এমন একটা ছন্দ, এমন একটা লহরী, এমন একটা ঝংকার সৃষ্টি করে। মাদানী সূরাগুলোর দিকে আবার খেয়াল করেন, হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলো তেলাওয়াত করলে মনে হবে যেন গদ্য, আর মক্কার অধিকাংশ সূরা পদ্য। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ছোটকালে যে আমাদের মুরব্বীরা, আমিও দেখেছি এই মসজিদ বাড়িতে, বিভিন্ন বাড়িতে পুঁথি পড়তো, পুঁথি 2 লাইন পড়েই আবার আগেরটা কি, 2 লাইন পড়েই আবার আগেরটা। সূরা আর-রহমানের সুরটা এমন কিনা বলেন, আল্লাহু আকবার। এইভাবে কোরআন যখন নাজিল হচ্ছিল তখন তদানীন্তন আরবি ভাষার পাঠ, পঠন, প্রচলন, ব্যবহার, উন্নতির সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে ছিল। কোরআন নাজিলের সময় এবং তার আগে আরবের 7 জন বড় বড় কবি,
হাসান বিন সাবিত থেকে শুরু করে জুহাইর পর্যন্ত এই 7 জন বড় বড় কবি, আরো অন্যান্য কবি তারা কাব্য রচনা করেছেন, কবিতা রচনা করেছেন। তাদের এই কবিতাগুলো, আরবি এই ছন্দগুলো শাব্দিক মানে কাব্যের টানে তা পড়া শুরু করলে উচ্চাঙ্গের যেই পংক্তি, যেই পয়ার, যেই ভাব সেখানে তারা প্রকাশ করেছে। 1000 বছর পরে সেই আরব কবিদের মতো আর এমন কবিতা কেউ আজ পর্যন্ত লিখতে পারেনি। বিষয়বস্তু যাই হোক, ঠিক সেই সময় কোরআন সেখানে এসেছে, যে সময় আরবের বড় বড় 7 জন কবি তারা কবিতা রচনায়, কাব্য রচনায় নোবেল পুরস্কার পেয়েছিল। নোবেল পুরস্কার, সেই যুগে তো নোবেল পুরস্কার ছিল না। আমি বুঝার জন্য বলেছি, এই বছরের কবিতা কাব্য রচনায় যে বিশ্বকবি, বড় কবিরা সবচেয়ে ভালো উঁচু মানের কবিতা লিখেছে, সেখানে একটা বোর্ড বসত, বিচারক মণ্ডলী বসত, সবার কবিতা তারা পড়তো, দেখতো, যাচাই বাছাই করত। করার পরে আরবের 7 জন বড় বড় কবি তাদের রচিত এই বড় বড় কাব্য, ওই যে নজরুল রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, শরৎ রচনা বলি, আপনারা অনেকে দেখেছেন। কবিতাগুলো এটার ভিতরে নজরুলের, কবিতাগুলো এটার ভিতরে ফররুখের, কবিতাগুলো এইভাবে অমুক কবির তমুক কবির, ঠিক এইভাবে। তখনকার দিনে কাবা ছিল, যদিও সেখানে মূর্তি পূজা করত। কাবাঘর তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, উলঙ্গ হয়ে, কারণ কাপড় চোপড় এগুলা পড়ে কত রকমের আকাম কুকাম করে। এখন এই কাপড় নিয়ে আল্লাহর ঘর, দেবদেবীর ঘর কাবা তোয়াফ করলে বেয়াদবি হয়টা নাকি, এই জন্য এগুলা খুলে একেবারে উলঙ্গ, দিগম্বর, ল্যাংটা হয়ে তোয়াফ করত। আর সেই যুগে যাদের কবিতার কাব্যিক মান, যাদের রচিত কবিতার শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, সব কিছু মিলিয়ে 7 জন বড় আরব কবি, তাদের কবিতাগুলাকে কাবার দরজার সাথে লটকিয়ে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই 7 জন আরব কবি, তাদের এই কবিতাগুলোকে বলা হয় সাবা মুআল্লাকা। সাবা 7 জন কবির এই কাব্য এত উঁচু মানের, এত বিশ্বমানের, অতুলনীয়, যার জন্য সারা দুনিয়া থেকে কাবায় হজ করতে মানুষ আসে। এখন আসে, তখনও আসতো। তারা এখানে এসে এই কবিদের লটকায় রাখা এই কবিতা কাব্যগুলো পড়ত। আর এই যুগে হলে তো নোবেল প্রাইজ একমাত্র তারাই পেত, তখন তার নোবেল প্রাইজ ছিল না। আর তাদের কবিতাগুলা কাবায় 1 বছরের জন্য লটকিয়ে দেওয়া হতো, 1 বছর। পরের বছর আবার যারা লিখত তাদেরকে বাছনি করে তাদেরগুলা লটকিয়ে দেওয়া হতো। সেই যুগে এইভাবে কবিতা রচনা, আরবি ভাষা চর্চার সর্বোচ্চ মানের সময় আল্লাহ এখানে কোরআন এটা নাজিল করলেন। নাজিল করার পরে কেউ কেউ বলল যে এই কোরআন তো কোন কবির বানানো, মুহাম্মদ কবি হয়ে গেছে। এতদিন যাই ছিল, দেখা যায় এই কয়েকদিন থেকে মুহাম্মদ কবি হয়ে গেছে। কারণ মক্কা সূরাগুলো আমি শুরুতেই বলেছি একেবারে কবিতা, একেবারে কবিতার ছন্দ। আল্লাহ জবাব দিলেন, আমা হুয়া বিকাউলে শায়ের, এই কোরআন কোন কবির বানানো নয়। কয়েকদিন গেল, কোরআন নাজিল হচ্ছে, মক্কার কথা বলছি। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় যারা ইসলাম গ্রহণ করতেন সঙ্গে সঙ্গে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আল্লাহর কোরআন কাবা ঘরে গিয়ে
আল্লাহকে শুনাই আসি। দেখছেন কারবার। আর কাফেররা 2 দিন আগে মিটিং করেছে আবু জেহেলের বাড়িতে, দারুণ দোয়া, মারোয়া পাহাড়ের পূর্ব দিকে গাজা মার্কেট এখন যেখানে, ঠিক এই জায়গায় আবু জেহেলের বাড়ি ছিল। এখন সেখানে লেট্রিনটা কিন্তু দোতলা, দাওরা মিয়া টয়লেট সেটা দোতলা, আর অন্য 3 দিকের টয়লেট গুলো একতলা, এটা দোতলা। ইসলামের বিরুদ্ধে যত যুক্তি পরামর্শ, যত পরিকল্পনা যেখানে হতো, সেখানে এখন দোতলা লেট্রিন। আল্লাহকে কোরআনের বিরোধিতা করেছিস, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া থেকে কোরআনের অনুসারী, মুহাম্মদের অনুসারী, তাদেরকে দাওয়াত দিয়ে এই মক্কার এখানে এনে তুই আবু জাহেলের কলিজার উপরে হাগাবো। হাগায় না বোধ হয়? হাগায় তো। তাহলে আবু জেহেল তো এখানেই জীবনের একটা জবাব পেয়ে গেছে। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। দারুন নদওয়াতে মিটিং বসছে, সেখানে কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মদের কোন লোকটুক, মুহাম্মদের কোন সাহাবী যদি মক্কার কোনখানে কোরআন টোরআন তেলাওয়াত করে কোন দোকানপাটে কাউকে শোনায়, লা তাসমাউ, তোমরা কি কানে আঙ্গুল দিও, তুলা ঢুকাইয়া দিও, যাতে কোরআনের আওয়াজ। এখন এক কাফের বলল, সবাই কানে তো আর তুলা, এটা দেওয়ার উপায়ও নাই, তুলা সবসময় থাকেও না, আমরা করবোটা কি? তখন আবু জেহেলরা বলল, অলগাও ফিহে, কোনখানে যদি মুহাম্মদের কোন সাহাবী কোরআন শোনায় মক্কার লোকদেরকে, তোমরা সেখানে গিয়ে ওই কোরআনের কথার মধ্যে বামাত ঢুকাইয়া দিও। বামাত ঢুকান বুঝেন কি? ডিস্টারবেন্স করিও, কোরআনে মাহফিলে বাধা দিও। যদি এইভাবে বাধা দিয়ে কোরআন শুকানো, কোরআনের তাফসীর শোনানো, কোরআন বুঝানো তোমরা ঠেকাইতে পারো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা জয়ী হবে। মক্কার বিভিন্ন জায়গায় এখন কোরআন শোনানো যায় না। যেই সাহাবী যেখানে কোরআন শোনায় তাকে সেখানে মারে, ধরে, পিটায়, ক্ষতবিক্ষত করে, আহত করে। এমন অবস্থায় সূরা আর রহমান নাজিল হলো। কোন সূরা? আরেকটা কাব্য, পুঁথি। আর রহমানের সুর হলো পুঁথির মতো। এখন ইবনে মাসউদের হুজাইলি বংশের একজন গোলাম, তিনি গোলাম। আর যারা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন অধিকাংশ গোলাম, গরিব, রিক্ত, নিঃস্ব, খেটে খাওয়া মানুষ। জমিদার ভূস্বামী একজনও প্রথম দিকে ইসলাম গ্রহণ করেনি, এটা আপনারা জানেন। এখন ইবনে মাসউদের গলার স্বরটা এত ভালো ছিল, নবীজি মাঝে মাঝে বলতেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, তুমি যখন তোমার সুর দিয়ে, ছন্দ লহরী দিয়ে কোরআন তেলাওয়াত করো, হযরত দাউদ আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে যায়। যে দাউদ আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ পাক কোরআনে নিজে করেছেন। যে দাউদ আলাইহিস সালামকে বলা হয় সুর সম্রাট, সুর সম্রাট। এখন তারা যত বাধা দেয়, তত আরবের লোক বলে, ঠিক আছে আমরা গ্রহণ করি বা না করি, সেটা তো আমাদের স্বাধীনতা। তারা বলতে চায় বলুক না, তোমরা বাধা দাও কেন? দেখেন কারবার। কিছু বিবেকবান মানুষ দেখা যায় এই যুগে আছে, সেই যুগেও ছিল। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, যার মন চায় কোরআন গ্রহণ করবে, যার মন চায় গ্রহণ করবে না। ওরা বলে বলুক না ইসলামের কথা, কোরআনের কথা, কোরআন শুনাইতে চায় শুনাক না। আবু জাহেল বলল, না, শুনাইতেই দেওয়া হবে না। আবু জাহেলের এই সুন্নত ১,৫০০ বছর আগে ছিল, এই যুগে বোধহয় নাই, আছে? তাহলে বুঝা গেল মুহাম্মদের অনুসারী আপনারাও আছেন, আর আবু জাহেলের অনুসারী তারা বোধহয় নাই। এই দুইটা, একটা হকপন্থী আর একটা যারা কোরআন শুনে, কোরআনের পক্ষে, কোরআনের কথা বলে, কোরআন শুনতে যায়, তারা কোরআনপন্থী, হকপন্থী। আর যারা কোরআন শুনে না, কোরআন শুনতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সমালোচনা করে, তারা হলো আবু জাহেল পন্থী। আমি কি বুঝাতে পেরেছি? এই দোনোপন্থী মানুষ আল্লাহর জমিনে আগেও ছিল, এখনো আছে,
কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা আর রহমান নাজিল হলো একত্রে আর রহমান ও আল্লামাল কোরআন, এখান থেকে শুরু করে রব্বিকা যুল জালালে ওয়াল ইকরাম শেষ পর্যন্ত। ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ দায়নি, হুজুর আমার একটু পারমিশন দেন। দারুন নদওয়ার ঘরে পালায়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, দারুল আরকামের ঘরে, আপনারা জানেন জীবনের ভয়ে কোথাও বাইরে হওয়া যায় না, ঘরে শোয়া যায় না। এই সুন্নত আগে ছিল, এখন তো নাই। সাহাবারা ঘরে শুতে পারে না। আবু জেহেলের চেলারা এসে ঘর থেকে তুলে নিয়ে যায়, গুম করে ফেলে, খবর পাওয়া যায় না। এখন ঘরেও থাকতে পারে না যারা ইসলাম গ্রহণ করেছে। তারা গোপনে গোপনে আব্দুল্লাহ ইবনে আরকাম, তার একটা ঘর ছিল বড়। আব্দুল্লাহ ইবনে আরকাম ইসলাম গ্রহণ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা ছেড়ে দিলাম আপনাকে। মুসলমানদেরকে ঘরে জায়গা দেওয়া হয় না, তাদেরকে যুবক যারা ইসলাম গ্রহণ করেছে বাবা মা ঘরে জায়গা দেয় না, আপন লোকেরা জায়গা দেয় না। আমার এই ঘরটা ইসলামের জন্য আপনি ব্যবহার করেন। আপনারা জানেন দীর্ঘ কয়েকটা বছর এখানে পালিয়ে গোপনে গোপনে ইসলামের দাওয়াত নবী এবং সাহাবারা দিয়েছিলেন। ইবনে মাসউদ যখন বললেন, এত সুন্দর কোরআন, আমি কাবা ঘরে গিয়ে আল্লাহকে শুনায় আসি। রাসূল বললেন, বাবা সময় খারাপ, এখন তুমি সেখানে কোরআন শুনাইতে গেলে তোমার মেরে কিছু শেষ করে দেবে। মারে নাই বোধহয়, মারে নাই। এখন সাহাবারা কিন্তু কোরআন একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। বলেন আলহামদুলিল্লাহ। জেহেন দিন দিন কমতেছে। ১,০০০ বছর আগে মানুষের জেহেন আরো ভালো ছিল, আরো ধারালো ছিল। এখন একবার শোনার পরই রাসূল শুনাইছেন, সাহাবাদের মুখস্থ হয়ে গেছে। ইবনে মাসউদ বলে, আমি কাবা ঘরে গিয়ে এই সুন্দর সূরা আর রহমান এটা শোনাবো। রাসূল বললেন, বাবা তোমাকে ওরা মেরে ফেলবে। ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের কাছে মালিকুল মউত জীবনে একবার আসে, আর মুনাফিকের কাছে মালিকুল মউত সারা জীবন আসতে থাকে। দেখছেন, বয়স তখন তার 14 বছর কয়েক মাস, টকবকে একজন যুবক। আর আমরা আমাদের পরিভাষায় বলি, ঐশী যেদিন কি খেতের আইলে ঠেলা ঠেলি লাগছে, ওই খেত এলাকায় দূর, এই খেত এলাকায় দূর। এখন দুইজনের হাতে কোদাল, আরেকজনের হাতে মগির। এখন একজন আরেকজনকে এইভাবে কয়, শালা আয়, এই আইল আমার, এই সীমানা আমার। ও বলে না, আমি মানি না। এখন কয় ঐশী যেদিন। আচ্ছা, ইসলামের জন্য ঐশী যেদিন মচ্ছি এদিন, এরকম কথা আপনারা একজন কোনোদিন কইছেন? ও কথা কয় না, কইছেন? জায়গা জমির জন্য কইলেন, এটার জন্য কইলেন, সীমানার জন্য কইলেন, কিন্তু আপনার ইমানের সম্পদ ইসলাম আর কোরআন এর জন্য একবারও কইলাম না। এটা কি মুসলমানের জন্য ঠিক হয়? আর প্রত্যেক সাহাবা, প্রত্যেক নবী আম্বিয়া কেরামের কথা ছিল ঐশী যেদিন মুচ্ছি হেদিন। এই জিনিসটা আপনারা জেহেনে রাখলে ভালো হবে, কারণ দাজ্জাল আমাদের সামনে আসতেছে। কঠিন ইমানের পরীক্ষা, এটা আমাদেরকে দিতে হবে। ঈমান বাঁচানো সবচাইতে কঠিন হবে। সেই পরীক্ষায় যদি আমরা টিকতে পারি, আপনারা টিকতে পারেন, তাহলে আল্লাহর নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, বদর উহুদের সাহাবীদের সাথে একত্রে একই জান্নাতে যেতে পারবেন। রাজি আছেন? ইবনে মাসউদ গিয়ে তেলাওয়াত শুরু করলেন। আরবের লোকদেরকে তো আর তর্জমা করে বোঝানো লাগতো না, কি? কারণ আরবি ওদের ভাষা, যা তেলাওয়াত করে ওরা বুঝে যায়। এখন আস্তে আস্তে মানুষ আসে, আশাকা বালা আল্লাহ, বালা আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, কত সুন্দর, কত মিষ্টি, কত ঝরঝরে। ভাবে আইয়া আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান, বালা আল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক, এই কথা ঠিক। ইবনে মাসউদ তোমার এই কথা ঠিক, এই কথা ঠিক।
সবাই ইবনে মাসউদের তেলাওয়াত সমর্থন করে। আস্তে আস্তে লোক এসে কাবার পূর্ব দিক, কাবার দরজা হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম যেই দিকে, এই দিকটা ভরপুর হয়ে গেছে। ইবনে মাসউদ তেলাওয়াত করে আর কাফেররা এসে শুনে আর বলে মারহাবা মারহাবা মারহাবাম বিকুম, আরো বড় আরো বড়, আরো তেলাওয়াত করো। আবু জেহেল এখানে ছিল না, সে তার ওই বালাখানায় শুয়ে শুয়ে পেঁচের রক্ষা টানে। পেঁচের রক্ষা চিনেন তো ভাই? মক্কাতে কিন্তু উক্কা খাওয়ার দোয়ান আছে, দেখছেন? উক্কা খাওয়ার দোয়ানও আছে। সেখানে গিয়ে আবার খাট আছে, খাটে শুয়ে খাইলেও খাইতে পারবেন। উক্কা ওখানে, কলকি ওখানে, নল এখানে। কেউ চেয়ারে হেলান দিয়ে খায়, কেউ দেওয়ালে হেলান দিয়ে খায়, কেউ খাটে শুয়ে উক্কা খায়। আবু জাহেল এইভাবে শুয়ে শুয়ে উক্কা খাইতেছিল। আবু জাহেলের অনুসারী একজন গিয়ে বলে, নেতাজি আপনি এখানে শুয়ে আছেন, মুহাম্মদ যে নতুন দিন, নতুন ধর্ম, নতুন কোরআন প্রচার করতেছে, মুহাম্মদের একজন শিষ্য, নতুন মুসলমান, বনু হুযাইল গোত্রের একটা গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু জাহেল হে ইসলাম গ্রহণ করেছে শুনছি, আমি সুযোগ বুঝতেছি। কোন দিন ওরে হাতের কাছে পাই, সে তো আজকে আপনার পুরো মক্কাকে বেঈমান বানাই দিতেছে। কি বেঈমান বানাইছে? একটাও আপনার দিনে থাকবে না, সব মুহাম্মদের দিনে চলে যাবে। আবু জাহেলকে কেমনে বুঝলা? ইবনে মাসউদ যা তেলাওয়াত করে ব্যাখ্যা হ হ ঠিক আছে, আরো বলেন আরো বলেন, এতে একটু বুঝা যায় আপনার ঘরে আগুন লাগছে। মক্কার সব লোক কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। আবু জাহেলের আমির হামজা গরম হয়ে গেল, সে আর সহ্য করতে পারল না। এখন ওই কাপড় খুঁজতে 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 কাবার দিকে আসে আর গাদার মতো চিল্লায়। গাদার আওয়াজটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বিদ্যুটে খারাপ। কোরআন বলছে ইন্না আনকারা লাসওয়াতে লাসাউতুল হামির। গাদার চিল্লানি এটা সবচাইতে খারাপ, কষ্ট, সবচাইতে বিদ্যুটে। এখন আবু জেহেল গাদার মতো চিল্লায় আর কাবার দিকে আসে, আর চিল্লায় যে কোন ভাষায়? ওইজা খাসামা ফাজারা। কাঁচা বোর্ড চিনেন? কাঁচা বোর্ড বা একর মা মাসি 14 গোষ্ঠী নিয়ে যারা কোরআন শুনতে এখানে একত্র হয়েছে, তাদের সবাইকে এইভাবে গাদার মতো চিল্লায় আর ভণ্ড কথা, অকথ্য কথা গালাগালি করতে করতে কাবার দিকে আসে। যখন এরা টের পাইল আবু জাহেল আসতেছে এবং সেইভাবে গালাগালি করে যারা কোরআন শুনে, জীবনের ভয়ে যে যেদিকে পারছে পলাইছে। ইবনে মাসউদ কিন্তু খাড়াই দিছে, দেখছেন? তেলাওয়াত করে। আবু জাহেল আস্তে আস্তে ইবনে মাসউদের সামনে করে, সামনে। আবু জাহেল যখন ইবনে মাসউদকে ধরার জন্য এইভাবে সামনে হাত বাড়িয়েছে, ইবনে মাসউদ তিনি চিন্তা করলেন আজকে তো হারামজাদা আমাকে মেরে ফেলবে, মরবো তো মরবো, মরার আগে ওর অন্ডকোষে অন্তত একটা লাথি হলেও মারবো। অন্ডকোষে লাথি মারা বুঝেন? ইজা ইয়াসাল ইনসানু তাওলা লিসানুহু, আরবি কথা। মানুষ যখন বুঝে আমাকে তো এখন মেরেই ফেলবে, তখন সে জল্লাদের দিকে, আর যে মেরে ফেলে তার মুখের মধ্যে ওয়াক থু, মুখের মধ্যে সেপ মেলায়। আবার সুযোগ পাইলে অন্ডকোষে লাথি মারে, কয় মসজিদে মসজিদ ওরা একটা দিয়ে গেলাম। এখন আবু জেহেল এসে যখন ইবনে মাসউদকে ধরার জন্য হাত বাড়াইছে, আবু জেহেল খপ করে যখন ইবনে মাসউদকে ধরবে, আবু জেহেল ধরার আগেই ইবনে মাসউদ ডাইনাতে আবু জাহেলের থাবা দিয়ে জামার কলার, আর বাম হাতে বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস, বিসমিল্লাহ পড়ছে আগে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাম হাতে আবু জাহেলের গালে যে দূর শক্তি আসিল ঠাস করে চপটাঘাত তারও বাম হাতের, আরো গোলামের সোবার। আবু জাহেল মক্কার জমিদার দি গ্রেট,
আবু জাহেলের গালে বাম হাত দিয়ে থাপ্পড় মারতে পারে এমন কোন মানুষ মক্কায় আছে? থাকতে পারে? যে আবু জাহেল কোনোদিন কল্পনাও করে নাই। এখন এই গোলাম সে যখন থাপ্পড় দিয়েই ফেলেছে বাম হাতে, আবু জাহেল ইবনে মাসউদের জামা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে এখন মানুষটা একটু আগে পালাই গেছে, এখন সে শুধু এইদিকে তাকায়, কেউ দেখলো টেকলো নাকি? এত বড় নেতা, এত বড় জমিদার, তার গালে বাম হাতে থাপ্পড় মারলো, তাও গোলামের ছেলে গোলাম, হুজাইলি গোলাম। তুরুল্লারে কুমারিয়া আলদিতে আপনারা কোন সময় দেখছেননি? বুড়ারা তো দেখার কথা। তুরুল্লা কিন্তু একবারে সাংঘাতিক হিংস্র, তার দাঁতেও দাঁত, ঠ্যাঙ্গেও ধার, ঠিক না? ঠিক। এখন ওই কুমারিয়া ওই কালচে একটু সোনালি, কালচে সোনালি রঙের ছোট্ট উড়ন্ত একটা প্রাণী। তুরুল্লা যখন ওই গর্তের মুখে ক্যাঁ করে ডাক দেয়, কুমারিয়া তখন এখানে এসে টার্গেট খোঁজে, তুরুল্লাটা কোনখানে। তুরুল্লা যখন কল্লা বাইর করে তখন সে তার পাশার মধ্যে একটা আল আছে, শুয়ে দিয়ে তুরুল্লার এই গানের মধ্যে গুতে একটা দেয়, চিকন সুই। গুতা দেওয়ার সঙ্গে সঙ্গে তুরুল্লা বেলবেল্লা হয়ে যায়। বেলবেল্লা বুঝেন? দায়ও না, যায়ও না, চিল্লায়ও না, লাফায়ও না, হাতাইলে হয়ে যায়। আমি নিজে দেখছি, ওই ঠেলা দিলে কদ্দূর যায়, আবার ঠেলা দিলে কদ্দূর যায়। ঠিক আবু জাহেলের অবস্থা ওই কুমারিয়া তুরুল্লারে আল দিলে যে অবস্থা হয়, সে এখন এই দিকে দিক চায়, প্রেস্টিজ ইস্যু, কেউ দেখলো টেকলো নাকি? ইবনে মাসউদ দেখলো, সে তো বেবলা হয়ে গেছে, দিশে দৌড় পূব দিকে, সাফা মারোয়া পার হয়ে গেছে। দৌড় দিয়ে সাফা মারোয়া যখন পার হয়ে গেছে তখন আবু জাহেলের খেয়াল হইল, রে আমি যে এই দিকে দিকসাই, কে দেখলো নাকি? থাবর দাবি না কই, সামনে তাকায় দেখে যে সামনে নাই, তার সামনে দিয়েই দৌড় দিছে। কিন্তু ওই যে তুরুল্লার অবস্থা, সে দেখেও নাই, বুঝতেও পারে নাই। আবু জাহেল তার এই গোদা শরীর নিয়ে থাপ্পর করে সাফা মারোয়া পর্যন্ত গেছে, ধরবে, তাড়া করে দৌড়ায় আর কি। সেখানে গিয়ে দেখে যে গোলাম যে দূরে গেছে, এখন আর চেষ্টা করলেও ধরা যাবে না। এখন এখানে দাঁড়ায় বলে, ওরে গোলামের ছেলে গোলাম, যে অপমান তুই আজকে কাবাকে সাক্ষী করে আমাকে করেছিস, আমি আবুল হাকাম আবু জাহেল প্রতিজ্ঞা করি, তোর এই অপমানের প্রতিশোধ যেদিন পর্যন্ত আমি নিতে না পারবো, সেদিন পর্যন্ত আমি মধু খাবো না, ঘি খাবো না, গোস্ত খাবো না, চুল দাড়ি মোছ কাটবো না, স্ত্রী সহবাস করবো না। দেখছেন কারবার, কসম এগুলা করে যখন দেখলো গোলামকে তো আর ধরা যাবে না, সে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেছে। ইবনে মাসউদ ওইভাবে, ওই আমরা যে করি বাইল কাটুন না হাত, ওইভাবে ঘুরে দূর পথে এসে ওই আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, এখানে এসে কয়, হুজুর কামটা একটা করছি। হুজুরে কয় কি? আবু জাহেল যখন আমি সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলাম, সে এসে যখন আমাকে মেরে ফেলবে, আমি বাম হাতে ঠাস করে যে শক্তি আছিল তার গালে বিসমিল্লাহ বড় একটা দিছি। নবীকে আইলগড়ের আগুন তো বাইলগড়ে লাগাইছ। এমনি আমরা এখানে থাকতে পারি না, কথা বলতে পারি না, আর তুই মক্কার সবচেয়ে বড় নেতার গালে এইভাবে হাল তুলছ। কি রাসূলুল্লাহ যেটা তুলছি এটা ঠিকই আছে, আপনি দয়া করে আমার একটা ভালো ঘোড়া দেন। ঘোড়া? রাসূলকে ঘোড়া দিয়ে কি হবে? মক্কায় তো আর আমি থাকতে পারবো না, এটা আপনিও বুঝেন আমিও বুঝি। যাবেটা কোথায়? আবিসিনিয়া যাব। লোহিত সাগরের পশ্চিম পাড়ে আমার আরো কিছু মুসলমান মাইর খাওয়া ভাই, বাংলাদেশের অনেক দায়ী আল্লাহ কিন্তু আজকে দুনিয়ার বিভিন্ন দেশে চলে গেছে জীবন বাঁচাবার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক একই অবস্থা, মিলাই দেখেন আপনি। আমি আবিসিনিয়া চলে যাব, লোহিত সাগরের পশ্চিম পাড়ে চলে যাব, আমার একটা ঘোড়া দেন, যেন ওরা আবু জাহেল লোক পাঠাইলে যেন ধরতে না পারে।
হুজুর আবু বকরের দিকে চাইলেন, আল্লাহু আকবার, আবু বকর সামনে বসা। আবু বকরের দিকে চাওয়ার পরে আবু বকর বুঝলেন, কই ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এখানে আসার আগে রাতের বেলা একটা আরবি ঘোড়া, একটা ওয়েল ট্রেন, সবচেয়ে দ্রুতগামী, এটাকে আমি লাগাম পরিয়ে জিন পোষ লাগিয়ে স্ট্যান্ড টু পজিশন করে আমার ঘরের সামনে বেঁধে রেখে এসেছি। রাসূলকে আজকে যে এরকম ঘোড়া লাগবে, আবু বকর তুমি বুঝলা কেমনে? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন দিন মক্কার জমিন ইসলামের বিরুদ্ধে, কয়েকজন সাহাবার বিরুদ্ধে যেভাবে উত্তপ্ত হয়েছে, আজকে রাতে ফজরের নামাজ আমি যখন এখানে পড়ার জন্য আসবো, ঘরে গেছিলাম, রাতে ঘরে ছিলাম, আমার মনটা আমাকে যেন বারবার বলতেছিল একটা ভালো ঘোড়া রেডি করে রাখা দরকার। আল্লাহ, রাসূল বললেন ঘোড়াটা নিয়ে আসো। আবু বকর ঘোড়া নিয়ে আসলেন। আবু জাহেল তো বলেছিল, তোর এই চপটাঘাত এটার প্রতিশোধ না নিতে পারলে আমি গোসল করব না, ঘি খাবো না, গোস্ত খাবো না, এটা করব না, সেই খাবো না, স্ত্রী সহবাস। ইবনে মাসউদ দৌড় দেয় আর কয়, ওরে কাফেরের বাচ্চা, কাফের, তুই মনে রাখিস, আল্লাহ যদি সত্য হয়ে থাকেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকেন, তুই মনে রাখিস আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইলও হইতে পারি। দেখছেন, সাত দিয়া কথা কইছে, বোধহয় সাত দিছে, ডরাইছে, এই কথা কই দৌড় দিছে আর কি। মাঝখান দিয়ে ইতিহাস অনেক আগায় গেছে, প্রায় 10 বছর অতিক্রম করে গেছে। অনেক সাহাবা কিন্তু জীবন বাঁচাবার তাকিদে লোহিত সাগরের পশ্চিম পারে আফ্রিকার দেশ আবিসিনিয়া, সেখানে গিয়ে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী, তার ওখানে রাজনৈতিক আশ্রয়, এটা নিয়ে তারা সেখানে ছিলেন। নবীজি হিজরত করে মদিনা গেলেন। আবিসিনিয়া যারা গিয়েছিলেন তারা আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনা এসে নবীজির সাথে মিলিত হলেন। ইবনে মাসউদ আবিসিনিয়া থেকে সাহাবাদের সাথে এসে রাসূলের সাথে মিলিত হলেন। কোন জায়গায়? মদিনায়। কোন জায়গায়? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। হিজরতের প্রথম বছর গেল, মুসলমানরা হিজরত করে নবীর নেতৃত্বে মদিনা চলে আসছে, কিন্তু মক্কার কুরাইশরা সুখ দেয় না, শান্তিও দেয় না। তারা এখানে গ্রুপে গ্রুপে এসে আজকে কতগুলা বকরি নিয়ে যায় মুসলমানদের, কালকে 3টা উট নিয়ে যায়, আরেকদিন কাঁচা খেজুর এগুলা গাছে উঠে কেটে নিচে ফেলে দিয়ে চলে যায়। হিন্নারি বুঝেন তো কি? মুসলমানরা মক্কায় জায়গা না পেয়ে মদিনায় এসেছে, এখন মদিনায় যেন সুখে থাকতে না পারে। কাফেরা কিন্তু সারা জীবন এইটাই করেছে, নিজের স্বার্থটা আগে তারা উদ্ধার করেছে, তারা শুধু নিয়েছে, কিন্তু মুসলমানদেরকে কিছুই দেয় নাই। ঠিক না বে ঠিক? এখন ইবনে মাসউদ ওই যে একটা কথা বলে আসছিলেন, ওরে কাফেরের বাচ্চা, কাফের, মনে রাখিস কোরআন যদি সত্য হয় তাহলে আমি ইবনে মাসউদ তোর আজরাইলও হইতে পারি। হিজরতের 2য় বছর, বদরের যুদ্ধ, আপনারা জানেন বদরের যুদ্ধে শুধু আবু সুফিয়ান ছাড়া, আবু সুফিয়ান এই একজন ছাড়া, আবু জাহেল, উতবা, আবু লাহাব, ওলিদ, রবিয়া, মুগিরা, সাহেবা, উমাইয়া, বাসা বাসা বুখারীর কিতাবুল মাগাজির হাদিস, আরবাউনা মিন সানাদিদে কুরাইশদের 24 জন বড় বড় নাম করা নেতা বদরের দিন আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। খাতায় জমা হওয়া বুঝেন কি? শেষ। এগুলো 24 জনই কিন্তু খাসা নেতা। একজন কোন রকম পলাইয়া টলাইয়া মক্কায় ফিরে গেছে, তার নাম আবু সুফিয়ান। আপনারা জানেন, এই আবু সুফিয়ান ছাড়া বড় বড় কাফেরের কল্লা সব বদরের দিন আল্লাহর ময়দানে জমা হয়ে গেছে। ইবনে মাসউদ এখন বদরের ময়দানে তলোয়ার একটা নিয়ে শুধু ওই কাফেরদের লাশ যে পড়ে আছে এগুলারে টোগায়, যেটার মুখ মাথাত রুমাল পেছানো, রুমাল সরাইয়া চায় চেহারাই কার, মানে এতে আবু জাহেলদের টোকায়। দেখছেন, এখন খুঁজতে খুঁজতে ময়দানের এক কোণে গিয়ে দক্ষিণ পূর্ব কোণে বীরে আরিশ
বদরের ময়দানের দিকে ঢুকতে একটা কুয়া আছে বীরে আরিশ, আর ওই কোণে আরেকটা কুয়া আছে বীরে বদর, যেখানে আবু জাহেল সহ 24 কাফেরের লাশ নবীজি নিজে ওই কুয়ায় ফেলে দিয়েছিলেন, এবং এইটাই তাদের জাহান্নাম, এইটাই তাদের কবর ছিল। বীরে আরিশের এখানে এসে দেখে যে ওই যে দুইজন তরুণ, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 9 বছর, মাজ এবং মুআব্বাস। কি নাম? মাজ, মুআব্বাস। দুইজনের বাপের নাম আফরা। এরা দুইজন বদরের ময়দানে গেছে, কয়েকবার লাইনে দাঁড়াইছে, কিন্তু বাসুনিতে নবী তাদেরকে রিক্রুট করে নাই, কারণ আর্মিতে ভর্তি হইতে হলে সাইজেকটা আছে কিনা একটু রাওয়া লাগবে, বেচারারা অনেক নিচে, যার জন্যে তাদেরকে নবী রিক্রুট করেননি। বদরে চলে গেছে মুসলমানরা নবীর নেতৃত্বে, এই দুজন হিসে সৈন্য হিসাবে রিক্রুট করে নাই, পাবলিক হিসাবে যাই দেখি না কোনো কিছু করা যায় কিনা। আবু সুফিয়ান যখন মক্কার দিকে ভেগে গেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে কাফেরের কল্লাগুলা সব জমা পড়তেছে আল্লাহর খাতায় বদরের ময়দানে। এখন এই দুই ছোট ছোট বকরির বাচ্চা মাজ আর মুআব্বাস হামজাকে গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া আম্মি, চাচা মিয়া, আইনা আবা জাহাল, আবু জাহেল কই? দেখছেন কারবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লেত্রা লেত্রা বকরি, ছাগলের বাচ্চা, তোরা আবু জাহেল দিয়ে কি করবি? শুনতে পেয়েছি এই আবু জাহেল নবীকে কষ্ট দিতেছে, আবু জাহেল নবীর বিরুদ্ধে এত পরিকল্পনা করতেছে, মুসলমানদের বিরোধিতা করতেছে, আল্লাহর নাম লইয়া আমরা বিনা পারমিশনে এই আবু জাহেলকে শেষ করার জন্য বদরের মাঠে আসছি। দেখাই দিছে, দেখাই দেওয়ার পরে এখন এই মাজ আর মুআব্বাস দুইজনে একদিক থেকে তীর, আরেক দিক থেকে বর্ষা, গ্যাস করে মেরে দিয়েছে, এখান দিয়ে ঢুকেছে, ওখান দিয়ে বাইরে হইয়া গেছে। ধরাম করে তার লাশটা ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে, আর উঠতে পারতেছে না, রক্ত পড়তে পড়তে গরু মহিষ জবাই করে দিলে যে অবস্থা হয়, সে সেখানে পড়ে আছে, মরে নাই। একবার এই দিকে চায়, আবার ওই দিকে চায়, উঠতেও পারে না। এমন সময় ইবনে মাসউদ ঢোকাইতে জায়গা মতো যখন দেখছে এইটাই আবু জাহেল, আর দেরি নাই, তাড়াতাড়ি করে তার বুকের উপরে বসছে। কে? ইবনে মাসউদ। ওই যে থাবর দিছিল 11 বছর আগে, 11 বছর আগে, এখন ওই তলোয়ার বাইর করে। আবু জাহেলে কয়, তুই আমার বুকের উপরে বসলি, ওরে গোলামের ছেলে গোলাম, জীবনের শেষ পর্যায়ে তোর দেখা পেলাম, কিন্তু এমন সময় দেখা পেলাম তোকে বুকের উপরে দেখতে পেয়েও আমি কিছুই করতে পারলাম না। দেখছেন, আফসোস করে, হাতে উঠাইতে পারি না, শরীরটা অবশ হয়ে গেছে, রক্তগুলা সব পড়ে গেছে, আর তুই হারামজাদা আমার বুকের উপরে। আমি যদি আগের আবু জাহেল থাকতাম, আজকে আমি তোকে জনমের শিক্ষা দিতাম। ইবনে মাসউদ গায়ে থাকা, আগের আবু জাহেল শেষ হইয়া গেছে, এখন কল্লা কাটবো, কোন আন্দি কাটবো, এটা দেখাই দাও। আবু জাহেলকে একটু করে আসলির এই যে হাড্ডির সাথে লাগাইয়া কাটবি, যাতে কল্লাটা একটু বড় দেখা যায়। দেখছেন কারবার। ইবনে মাসউদকে কল্লা তো কল্লা, এই যে আবার বড় করে ছোট করে, এত কিছুর দরকার কি? কয় না, আমি মক্কার সবচেয়ে বড় নেতা, কল্লাটা একটু বড় করে কাটবি যাতে বড় দেখা যায়। আমি জানি আমার কল্লা কেটে তোকে নবীর কাছে নিয়ে যাবি, মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাবি, মুসলমানরা দেখে যেন বলে যেমন আবু জাহেল তেমন তার কল্লা, যেমন হাদারি তেমন খেরে হারা। দেখছেন কাবরা, বুড়ি মরে মরে তবুও খুদের আড়ি সারে না। কাজটা ঠিক আছে, মরণে আগে একটা আবদার করছে, হে বেচারা যেদূর বড় করে পারছে আর কি কাটছে। এইবার এইটারে ওই দাঁড়িয়ে ছিল, সাপ দাঁড়ি, কিন্তু ওই কাটার সময় রক্তে রক্তে দাড়ি চুল সব ভিজে গেছে। ইবনে মাসউদ হালকা পাতলা ছিলেন, আবার ঠ্যাং একটা ভাঙ্গা। আজকে ওই যে যেদিন থাপ্পড় দিছে এই দিনের আগে আরেকদিন আবু জাহেল, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু, সূরা এটা নাযিল হইছে, আবার কাবার সামনে গেছে এই বেটা ইবনে মাসউদ। আবু জাহেল এসে এত জোরে ধাক্কা দিছে, কাবার চৌকাঠের উপরে পড়ে ডাইন ঠ্যাঙের নলা হাত দিয়ে এখান দিয়ে 2 টুকরা হয়ে গেছে। দেখছেন কারবার।
আরো ল্যাংড়া। রাসূলের কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এত বড় এই প্রকারের হবে, আর এক একটা গাছ যার ছায়া 70,000 বছরের রাস্তা হবে, এত বড় ফলের গাছ, এই গাছে উঠে ফল খাওয়া আমি ল্যাংড়ার কাম না। হুজুর বেহেশতে যায়, এত আমার কোনো লাভ হবে না। রাসূল মুস্কি হেসে কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা নুজুলাম মিন গাফুরির রাহিম। ইয়া ইবনে মাসউদ, তুমি বেহেশতে সোনার পালঙ্কের উপরে শুয়ে থাকবে। শুয়ে থেকে বলবো, ওই পাকা আঙ্গুরের থুকনাটা, ওই পাকা আঞ্জিরের থুকনাটা, ওই পাকা এই ফলটা, তুমি যেটা মনে করবে দেখবে যে ডালা তোমার এখানে চলে আসবে, প্রত্যেকটা গাছের ডালা তোমার এখানে চলে আসবে, লওয়ার খাও, লওয়ার খাও। এটা হলো বেহেশতের পুরস্কার। ঠ্যাং ভাঙা হইলে এই অবস্থা, গাছ তোমার দিকে আসবে। আর তুমি চিন্তা করিও না, বেহেশতে ঢুকানোর আগে আল্লাহ তোমার ঠ্যাং ভাঙা রাখবে না, এটারে ঠিক করে দেবে, কালারে সুন্দর করে দেবে, বুড়ারে জোয়ান করে দেবে, ঠিক কিনা? বুড়ারে জোয়ান করে দেবে, পূর্ণ যৌবনবতী করে দেবে নারীদেরকে, বুড়িদেরকে। এখন ওই চুল ধরে নেয় আর কি, কল্লা তো কাটছে, মুসলমানদের ক্যাম্পের দিকে নেয়। এখন ওই রক্ত লেগে এমন পিছল হয়ে গেছে, কদ্দুর নিলেই স্লিপ করে পড়ে যায়, কদ্দুর নিলেই পড়ে যায়, এখন মহিষের কল্লার মতো। এরপরে দাঁড়ি ধরে নেয়, কয়েক কদম গেলে আবার পড়ে যায়, বেচারা হ্যাংলা পাতলা, আরো ঠ্যাং ভাঙা। এইবার কয় দাঁড়ি ধরলেও পড়ে যায়, চুল ধরে নিলেও পড়ে যায়, রক্ত সব ভিজে গেছে। আচ্ছা, হাতির মতো দুইটা কাম তো ওর আছে, কুলার মতো, একটা কাম করি, তলোয়ারের আগা দিয়ে কানের এখান দিয়ে আমি 4 আঙ্গুল কেটে ফেলি, তাইলে ব্যাগের তোমরা হবে, এইভাবে ধরবো আর নিয়ে যাব, তখন আর পিছলে পড়বে না। যেই চিন্তা সেই কাজ, 4 ইঞ্চি কাটছে, 4 ইঞ্চি কেটে এখান দিয়ে হাত ঢুকেছে, হাত ঢুকাই এবার মুসলমানদের ক্যাম্পের দিকে যায় ইবনে মাসউদ। এখন আর স্লিপ করে পড়ে না, পড়ার তো আর কায়দা নাই। কদ্দুর যাওয়ার পরে একটা আওয়াজ শোনা গেল, ইয়া ইবনে মাসউদ আলোজনা বিলোজনে। ইবনে মাসউদ, কানের বদলে কান। আওয়াজটা এমন সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক, জাগতিক কোনো মানুষের আওয়াজ নয়। তরুণ ইবনে মাসউদ ভয় গেল, উপরের দিকে চায়, কেউ নাই, একটু ডরাইছে। এই ডর নিয়ে আবার আঙ্গুল ঢুকাইছে, আবার যায়। কদ্দুর যাওয়ার পরে আবার, ইয়া ইবনে মাসউদ আলোজনা বিলোজনে। ইবনে মাসউদ, বুশরা লাক, তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। এইভাবে 3 বার। কয়বার? আল্লাহ বান্দা ডরাইছে, ভালো ডরাইছে। রাসূলের ক্যাম্পে গিয়ে কাহাবা হাজা আবা জাহেল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কল্লা আনছি। সান মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানে পুরা মুসলমানদের ক্যাম্প এটাকে উদ্বেলিত করে তুললো। ইবনে মাসউদকে, হুজুর 3 বার আমি যখন ওই চুল ধরে দাঁড়ি ধরে আনলাম, পিছলাই পড়ে যে আনতে পারি না, কান সিদ্ধ করে যখন এইভাবে আনি, 3 বার উপর থেকে কে যেন আমাকে বলছে, তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। হুজুর ডরাইছি, বালা ডরাইছি। আর এটা কোনো মানুষের আওয়াজ নয়, অতি প্রাকৃতিক, সুপার ন্যাচারাল। হুজুর এই আওয়াজ কে দিল? হুজুরকে, ইয়া ইবনে মাসউদ, ইয়া বুনাইয়া, বাবা তুমি জানো না, মক্কাতে ইসলাম গ্রহণ করার পরে প্রথম দিকে আমরা কাবার কাছে যেতে পারতাম না, কাবার কাছে আমাদেরকে ঘেঁষতেও দেওয়া হতো না। একদিন কাবার চত্বরে আমি যখন নামাজের নিয়ত করেছিলাম, আবু জাহেল টের পেয়ে সে সাফা মারওয়ার দিক থেকে এসে আমাকে শেষ করার জন্য আমার দিকে যখন একটা তীর মারতেছিল, তুমি আমার পেছনে ছিলে, তুমি যখন দেখলে আবু জাহেলের তীর আমার দিকে, আমি নবীর দিকে আসতেছে, তুমি এক দৌড়ে এসে এইভাবে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলে, তীরটা যেন আমি নবীর গায়ে না লাগে। সেদিন তীরটা তোমার গায়ে লাগে নাই, তোমার এই ডাইন কানটা এই তীরে সিদ্ধ করে চলে গেছিল, টপ 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 করে কাবার চত্বর তোমার কানের রক্তে ভেসে যাচ্ছিল, তুমি কাঁদছিলে। তখন আমি নবী বলছিলাম, বাবা কেঁদো না, কেঁদো না, তোমার এই কানের বদলা আল্লাহ একদিন দেবে। আবু জাহেল তোমার কান তীর দিয়ে সিদ্ধ করেছিল 1 ইঞ্চি, আর আজকে আল্লাহ আবু জাহেলের কান তোমার দিয়ে সিদ্ধ করছে 4 ইঞ্চি, নাকি করে নাই? এরপরে তুমি যখন কান্দের তোড়া বানিয়ে, জুতি বানিয়ে যখন ক্যাম্পের দিকে নিয়ে আসো, তখন আল্লাহ ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা, জিবরাইল যাও তাড়াতাড়ি আমার প্রিয় গোলাম ইবনে মাসউদকে বলে দাও
ইবনে মাসউদ তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান, কানের বদলে কান, কানের বদলে কান। কয়বার? তাহলে আল্লাহ আছে না নাই? আমরা সেই আল্লাহর পথে থাকতে রাজি আছি।